না, 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 না। আবার একটা নিপীড়িত জাত কবিতার সুরে মনে করবে মহাপুরুষের। আবার একটা ভগ্নপ্রায় দেশ গান বাঁধবে স্বদেশীপনায় মেতে। কি শিখলাম, কি দেখলাম, কি জানলাম নেতাজি সুভাষের? তেরঙ্গায় কি শুধু জানার মাধ্যম? কোথায় সুভাষ, কোথায় কি দিকে দিকে আগুনে পুড়ছে একটা সমাজ। সব সব শান্ত, সবটাই শান্ত। সকাল হতেই গানে গানে উন্মাদ হবে লোকে। ছুটির দিনে পার্কে হবে ভিড়, প্রিয়তমার হাতে লেগে হাত আর এই চিনে রাখা একটা শুকনো মালা জুটবে সুভাষের কলে। রাস্তার মোড়ের মাথায় শুধু থাকবে ফুলের পর ফুল। নেতাজিকে কেউ জানবে না তার দিনে। একটা ছুটি, ব্যাস এতটুকুই প্রাপ্য এই শহরে। কেউ লিখবে গান, কবিতার হবে জয় জয় জয়। নেতাজির মতন মানুষ হয় না তার পরাজয়। তবে সত্যি সত্যি কি এত কিছু পৌঁছায় তার কাছে? তেরঙ্গার আকাশ দেখেন কি সুভাষ আমাদের মাঝে? না হয়তো। দেখবেন কোথায়? এই আকাশ, মাটি আর জল সবটাই যে নিঃস্ব। ফাঁকা কলসি নিয়ে বসে আছে একটা গোটা দেশ, শুধুই বিদ্বেষ। ঘরে ফেরেনি সুভাষ জন্মদিনের এতগুলো বছর পরেও। ফিরবেন কোথায়? ভাঙা ঘরে? এই ঘর তো তার স্বপ্ন ছিল না, এই ঘর তো তার স্বপ্নের বাইরে। তিনি ফিরবেন কোথায়? আমাদের এই বোকা সংসারে? ঘরে ফেরে না সুভাষ আর কোনোদিন, ফিরবেও না। কেন ফিরবে? কেন ফিরবে? তোমাদের এই বোকামোগুলো দেখার জন্য? একদম না, একদম না। ঘরে ফেরে না সুভাষ। কবিতায় ও কণ্ঠে সোম। ধন্যবাদ।